জুলাই মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 41 জন। আগস্ট মাসে সেটি কমে এসেছিল 39 জনে এবং সেপ্টেম্বর মাসে 11 দিন আগেই, অর্থাৎ মাস শেষের 11 দিন আগেই কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেলেছে। 46 জন মারা গেছে। আমি সৈয়দ মেহেদী হাসান, যুক্ত রয়েছি বরিশাল থেকে, দক্ষিণাঞ্চলের সব থেকে বড় চিকিৎসা মহাবিদ্যালয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা কিছুক্ষণ আগে এখানকার ডেঙ্গু ওয়ার্ড যেগুলো রয়েছে সেখানে আমরা দেখে এসেছি, রোগীদের সাথে কথা বলে এসেছি। এখানে যারা ভর্তি রয়েছেন তারা অন্যান্য জেলার রোগীর মধ্যে সব থেকে বেশি রয়েছে বরগুনা রোগী। বিগত 24 ঘন্টায় কিন্তু এই হসপিটালে একজন নারী মৃত্যুবরণ করেন, যা নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 23 জনে। এই 23 জনের মধ্যে বরগুনা হাসপাতালে 9 জন রোগী মারা গেছেন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 13 জন এবং পটুয়াখালীতে মারা গেছেন 1 জন। যদি সংখ্যানুপাতিক হিসেব করা হয় তাহলে বরিশাল বিভাগের মধ্যে সব থেকে বেশি মৃত্যুবরণ করেছে বরগুনায়। ইতিমধ্যে আপনারা জানেন সরকার থেকেও কিন্তু ঘোষণা দিয়েছে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট। আমরা বরগুনা সাথে কথা বলেছি, বরগুনার সেখানকার যারা ভুক্তভোগী রোগী রয়েছেন তাদের সাথে আমরা এই হাসপাতালে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে বরগুনায় অতিরিক্ত ডেঙ্গু ছড়ানোর একটি বড় কারণ ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের কার্যকর ভূমিকা এখন পর্যন্ত তারা দেখেনি, যে কারণে প্রায় প্রত্যেক ঘরেই কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে। যদিও সেখানকার প্রশাসন থেকে বলা হয়েছে যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বৃষ্টির পানি বিভিন্ন পাত্রে রেখেছেন এবং এই যে পাত্রে রাখার প্রেক্ষিতে কিন্তু ডেঙ্গু ছড়িয়েছে, তবে সেটি মানতে নারাজ স্থানীয়রা। আমরা শুধুমাত্র বরগুনা না, এবার কিন্তু সারা দেশের মধ্যে দক্ষিণ অঞ্চলের 6 জেলায় ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। আমরা এখানে কথা বলেছি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে। তিনি বলেছেন যে ডেঙ্গুকে আগাম সতর্কতা জানিয়ে কিন্তু সকল সরকারি হাসপাতালে তাদের পক্ষ থেকে কিন্তু চিকিৎসা জোরদার করা হয়েছে। তা বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ বড়াল আমাকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধের জন্য চিকিৎসা ব্যবস্থার তুলনায় মানুষের সচেতনতাই মূলত বেশি গুরুত্ব পাবে, কারণ সচেতন না হলে ডেঙ্গু আসলে প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি যেমনটি বলেছেন যে ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে সবথেকে বেশি দোষ তিনি যেটি বলতে চেয়েছেন সেটি মানুষের সচেতনতার অভাব, এবং এই সচেতনতার অভাবের কারণেই কিন্তু এই অঞ্চলে, যেহেতু দক্ষিণাঞ্চল হচ্ছে নদী বিধৌত এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হলে বিভিন্ন নালা, নর্দমা এবং পুকুরে কিন্তু পানি জমে থাকে। সেখান থেকে যেহেতু এই যে স্বচ্ছ পানি জমে থাকে, সেই স্বচ্ছ পানি এর মাধ্যমে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে থাকে, যার প্রেক্ষিতেই কিন্তু এই এবছর অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গতকাল অর্থাৎ 18 সেপ্টেম্বর পর্যন্ত 12,152 জন চিকিৎসা নিয়েছে। যদিও এর মধ্যে থেকে ছাড়পত্র পেয়েছে প্রায় 11,774 জনের মতো। গতকালকের অর্থাৎ গত 24 ঘন্টার যে তথ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছ থেকে আমাদেরকে সরবরাহ করা হয়েছে সেটিতে এখন পর্যন্ত 383 জন সরকারি হাসপাতালে চিকিৎসা রয়েছে। সরকারি হাসপাতালে এখানে যে আশা রোগী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান কিছুটা বেড়েছে, তবে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে অর্থাৎ জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু ডেঙ্গুর চিকিৎসা একেবারেই নাজেহাল অবস্থায় রয়েছে, যে কারণে তারা সেখান থেকেই তারা ছুটে আসতে হচ্ছে বরিশাল, ঢাকা সহ অন্যান্য উন্নত চিকিৎসার জন্য। তো এখানকার প্রশাসনের কাছ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে তারা চেষ্টা করছেন মানুষকে সচেতন করতে এবং ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থা অর্থাৎ এডিস মশা নির্মূলে যে ওষুধ প্রয়োগ করতে হয় সেই ওষুধ কিন্তু তারা প্রয়োগ করছেন, যে কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর কমিয়ে আনার যে চেষ্টাটা এবং তৎপরতা আমরাও সেটা দেখেছি। কিন্তু এই বর্ষা মৌসুমে আসলে কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, যেহেতু সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে
এই মাস শেষ হলে সেই মৃত্যুর সংখ্যাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। সুতরাং এর মধ্যে থেকে কিন্তু বলা যাচ্ছে যে আসলে কোন পর্যায়ে গিয়ে ডেঙ্গু এই বর্ষা মৌসুমে পৌঁছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন এবং চিকিৎসা কেন্দ্র থেকে যেটি বলা হয়েছে যে ডেঙ্গু প্রতিরোধে তাদের চেষ্টা রয়েছে, তবে এই চেষ্টায় সফলতা আনতে হলে বাসিন্দাদেরকে এগিয়ে আসতে হবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।